ডোন্ট মুভ। যদিও আমাদের মারতে চায়, ওর কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ওর জন্য প্রাণ দিয়ে দিতে পারে এমন অনেকে আছে। আমাদের ক্ষমতা বোঝাতে ওকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট হিম। মনে আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে ঠাট্টা করেছিলি? আর আমাকে শেখাচ্ছ? আমাকে শেখাবি তুই? শোন সেনে, তুই আমাকে মেরেছিস তো আমি এই জামাটাই সারা জীবন পরে থাকবো। যেদিন আগুন বাইরে বেরিয়ে তোকে মারবে সেই দিন আমি এই জামাটা ছাড়বো। তোর সময় ঘনিয়ে এসছে। আগুন! তুমি খেয়েছো? দাদা, আগুন! আমাদের আগুন! আগুন এসে গেছে। কি হচ্ছে সব? নতুন কাপড় দেবে আমায়? কেন বলো তো? সেলফ রেসপেক্ট। 9 মাস তুমি ছিলে না, খাবারও ঠিক মতো জুটতো না আমাদের। পা কেমন আছে? পায়ের কথা বাদ দাও, তুমি প্রাণটা তো আছে। এবার তুমি এসে গেছো, এটাই আমাদের কাছে যথেষ্ট। নাও চাটা ধরো, খাও খাও। চলো এবার যাওয়া যাক। আমাদের লোকেদের ওরা গুলি মেরে দিল, ঠিক আছে বাদ দিলাম। এবার ওরা দেখবে কাল থেকে আর এখানে কেউ সোডা খেতে বোতল কিনবে না, মারার জন্য কিনবে। দেখে নেব ওদের। আফগানিস্তানে আমেরিকা যেরকম বোম ফেলেছিল, আমরাও দেখিয়ে দেবো ওদের আমরা কারা। তুমি দেখেছো, এরা সব এই কথাই বলবে, আর আমি বলবো এই যে ভালো মন্দ, অচেনা লোক অজানা লোক সবাইকে নিজের বুকের মধ্যে বসিয়েছিলে না? যখন ওরা তোমাকে জেলে পাঠালো, কেউ কি তোমার কাছে গিয়েছিল? যায়নি। কেউ সাহায্য করবে না, ভয়। এদের বেশি বিশ্বাস করো না। আমার কথা শোনো, তুমি সব বন্ধ করো। অপরের জন্য মার খাওয়া, মারপিট করা এসব বন্ধ করো এখনই। দেখো, তুমি কষ্ট করো, ভালো থাকো, সুখে থাকো, এটাই যথেষ্ট আমার কাছে। এই এদিকে আয়। যে মশা মারতে পারে না তাকে কামান দিয়েছে। বাজাতে যখন পারিস না, ডাফলি নিয়েছিস কেন? আগুন, এটা বাজাও তো। এটাকে বাজাও, আগুন বাজাও না। অনেকদিন হয়ে গেল তোমাকে বাজাতে শুনিনি। আরে ফাটিয়ে বাজাও। এই নিচা। এই নিচে রাখো, আমাদের চা খাবার দরকার নেই। যে দরকারে এসেছি আমরা সেটাই করবো এবার। এতদিন কোথায় ছিলে? বলছেন 15 বছর ধরে বার কাউন্সিলিং এর কেস চলছিল, তখন তো আমি সামলাচ্ছিলাম সেটা। যখন আমি আগুনের হয়ে ওকালতি করতে গেলাম, তখন আমাকে সিনি মারার ধমকি দিয়েছিল। আমি কি ভয় পেয়েছিলাম? তাও তো আমি ওকালতি করেছি নাকি? যখন এখানে প্রবলেম হলো তখন আমি শিলংয়ে ছিলাম। এতে আমি কি করতে পারি বলো? আমার তো কপালটাই খারাপ, তার জন্য এত রাগ। মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা, বাদ দাও এসব। এই দেখো, আমি তোমায় আবারও বলছি, এসব গুন্ডামো ছেড়ে দাও। তোমায়ও তোকে ভাবতে বলেছে। চা খাও। এই নিন। মা, আমি মানে নারায়ণকে দুটো কথা বলবে? না, একদম না। মদের দোকান বিক্রি হচ্ছে আর তুমি সেখান থেকে তোমার কমিশন বার করবে। আরে বাবা, আমি জানি যে এই টাকাটা তুমি গরিবদের জন্য খরচ করবে, কিন্তু এটা আইনের বিরুদ্ধে। মা, আমি যা বলবো তাতে দুটো শব্দ আলাদা না। চা ঠান্ডা হতে হতে বলে ঠিক আছে, বলুন। বুঝলি মা, সরকারি মদের দোকান নিলামে চলে গেছে। সেখান থেকে পাওয়া টাকাটা বাচ্চাদের সেবায় খরচ হয়েছে। ডিম দেবে নাকি শুধু সবজি দেবে, এই নিয়ে ঝগড়া চলছে। সরকার যদি এটা করে ঠিক করে, তাহলে আগুন যা করছে ঠিক করেছে। সরকার যদি ভুল হয়, তাহলে আগুনও ভুল।
পয়েন্টটা কেমন দিলুম? হ্যাঁ মা, এই পয়েন্টটা বার কাউন্সিলে বলে দেখিস মা, তোর রেঞ্জ অনেক বেড়ে যাবে। নারায়ণ! এই আমাকে ডাকছিস? আরে বাবা, আপনাকে নয়। ও উপরওয়ালাকে ডাকছিস? আসবে না ভগবান, তাকে তবু ডাকছিস। আচ্ছা আমি আসি এখন। আগুন, হুম? তুমি কাউকে ভালোবাসো নাকি? নারায়ণ, হুম? না মানে আমি এখানে থাকলে আগুন নিভে যাবে। ওসব কিছু না, ও, চায়ের ও, কাপটা আচ্ছা, রাখো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। বলো, ভালোবাসো তো? হুম, কে সেই সৌভাগ্যবতী? পরে বলবো। তাড়াতাড়ি বলো, তোমাদের বিয়ে তো আমিই দেবো নাকি? হুম, এই দেখো, সবাইকে বলো হাসার জন্য, আর নিজেই উদাসীন হয়ে বসে আছো। হাসো। আসি এখন। ঠিক আছে, যাও। দাদা আমি নিয়ে নিচ্ছি। ছাড়ো ছাড়ো, পারবো আমি। পান্ডু, এটা নে। দাদা, আরে দাদা তুমি কি রকম সব পচা টমেটোর বাক্সগুলো তুলছো? সোজা আমার দোকানে আসো, কোয়ার্টার খাও আর বিরিয়ানি খাও আর মস্তি করো না দাদা। ওসব চাই না আমার, যাও এখান থেকে। আরে দাদা এরকম বললে হবে নাকি? 9 মাস তুমি জেলের মধ্যে ছিলে, পুলিশ এখানে বার খুলতে বারণ করেছিল, বলতো মদ বিক্রি করো না। আমার তো মাথাটাই খারাপ হয়ে গেছিল। আরে দাদা ওদের গিয়ে একটু 2-4 ঘা দাও না। তোর নিজের ধান্দা আছে, তাই আমাকে তেল মারছিস? হ্যাঁ, চল যা এখান থেকে। দাদা দাদা একটু কথা। সারদি আসছে। সারদি সারদি, আরে বাবা তুমি তো আমার কথা শুনবে। তোমাকে 2-3 লাখ টাকা দেবো, তোমার পাটা ঠিক করে নাও। তারপরে পুলিশগুলো আছে না, ওদের একটু পাপড় খাওয়াও। বেতো ঘোড়াকে লাথি মারতে চাইছো? সুযোগ বুঝে কাজ গোছাবে। শোনো বোতলওয়ালা, নিজের কাজ মন দিয়ে করো। যাও, কেটে পড়ো, কেটে পড়ো। ঝামেলা হয়ে গেল। আরে ছোট ভাই, এগুলো কি করছো তুমি ভাই? তুমি ছোট ভাই এত বড় বোঝা তুলছো? আরে বাবা ওদের সাথে মেলামেশা করো না, তুমি আমার বাড়িতে থাকো। আরে পুলিশগুলোকে 2-4টে রঙিন পাপড় খাওয়াও। তোর কাছে বাড়িও আছে? হ্যাঁ, এত বড় ভিখারি আর বলে নাকি আমার কাছে বাড়ি আছে। পাগল কোথাকার, সূর্যের আলোতে টর্চ নিয়ে ঘুরে বেড়ায়, 1 নম্বরের পাগল। এ ভগবান, এগুলো কি হচ্ছে রে? সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে। এই দাদা শোনো না দাদা। আরে দাদা কতদিন ধরে তোমার ফাইটিং দেখিনি। তোমার যা চাই তাই আমি করছি দাদা। বাচ্চাদের স্কুল ফিজের ব্যবস্থা করে দেবো দাদা। আমার কথা মেনে নাও, প্রয়োজন পুলিশদের নেই, মারো। যা। দাদা তোমাকে বললাম পুলিশদের মারো, আর তোমার কিনা অহংকার বেড়ে গেল। যেটুকু দেখালাম যথেষ্ট তো? একদম। এই নাও আরে দাদা ওটাও দাও না। ব্যাগ দিন স্যার। দেখাও দেখাও করছিলে, এখন দেখলে তো? অনেক অনেক ধন্যবাদ দাদা, সত্যি কথা বলেছেন আপনি। আপনি কে দাদা ভাই? ভবিষ্যতে সবকিছু জানতে পারবে। দাদা ভাই আপনি আমার সম্পত্তি হাতে দিয়ে দিয়েছেন, আর একটা উপকার করে দিন, নিজের হাতটা দিন। ওপরওয়ালাকে ডাকো, উনিই তোমাকে বাঁচাতে পারে। হ্যাঁ? দাদা ও আর আগের মতন নেই। পুরুষোত্তম ইন্সপেক্টরকে মারার জন্য রাজি নয়। 9 মাস জেলে থেকে শিক্ষা হয়ে গেছে, ওকে ছাড়াটা উচিত হয়নি। ও মাথা তোলবার আগেই ওর মাথাটা কেটে দেওয়া উচিত ছিল, বুঝলি? ওর জন্য আমি জেলে যেতে পারি। তোমার গলায় হাত দিয়েছিল না, ওর গলা কেটে ফেলে দিতে পারোনি? আগুন, চুপ করে বসে আছো কেন? সবাই ভাবছে তুমি মরে গেছো নাকি? ওরা দাঁত বার করে করছিলি কি? আমরা তো বলি, কিন্তু ও তো মুখ শোনে বন্ধ না। কর। আরে দাদা, আপনি থাকার পরে এই অবস্থা হলো। আরে যা যা, তুমি বসো। এই দে, এই নাও। আগুন, আমি তোমার ব্যাপারে অন্যরকম ভাবতাম। তুমি বাঘের মতো, মরবার আগে পর্যন্ত বাঘের মতোই থাকবে। কপাল। কাঁদার কি হয়েছে? জি, এবার তুমিই বলো। কাঁদছো কেন? না আগুন, আমার মনে হচ্ছে তোমার শক্তি কমে যাচ্ছে। কমে যাচ্ছে না, কমিয়ে দিয়েছি। আদি আর পূর্ণিমার গল্প থেকে করা প্রশ্নের সঠিক উত্তরদাতাদের চিঠি এগুলো। সপ্তাহে 25 জনকে নির্বাচন করে গোটা রাজ্যে ট্যুর করাবো বলে আমরা ঠিক করেছি। মাসের 20 দিনই তোর মাথাটা খারাপ থাকে, তাই নাকি? আর বাকি 20 দিন বিয়ের কথা বলতে থাকে। সাবধানে থেকো, নাহলে বোকা বানাতে পারে। বোকা বানাবে না রে, ও তো আমার জন্য প্রাণও দিতে পারে। কথা শুধু বিয়ে পর্যন্ত পৌঁছেছে তাই বাঁচোয়া, না হলে উলু দিতে হতো।
সবাইকে একটু সরে যেতে বলো, আগুন একটু এই ফোনে তোরা কথা বলবে। বলছিস নাকি? এই আমাকে দেখলাম, তুমিও কথা বলতে চাও? হ্যালো 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 হ্যালো, আগুন বলছি। আগুন, কেমন আছো তুমি? I'm fine, thanks. How are you doing? How are your friends? What is happening with you otherwise? হ্যালো হ্যালো হ্যালো, Tell me. তুমি যা সব বলছো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মাথায় ঢুকবে এমন কিছু বলবে? Oh, so sorry. মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ শোনো, নিজের খেয়াল রেখো। যেদিন থেকে তুমি এখান থেকে আমেরিকা গেছো, শুধু তোমার অপেক্ষাতেই আছি। 4 নভেম্বর আসছি, আমার জন্য অপেক্ষা করো। অবশ্যই, অপেক্ষা করা আর অপেক্ষা করানো দুটোই বেশ ভালো। হ্যালো হ্যালো, আসুন আসুন, আগুন, বলুন কি ব্যাপার? আমরা ডোনেশনের জন্য এসেছি। আমরা জানি যে তুমি ডোনেশন দেওয়ার অবস্থায় নেই। আমাদের নারায়ণের ছেলে রাধাকৃষ্ণ অনেক বড় ক্রিকেট প্লেয়ার। আমরা আজাদ ময়দানে একটা ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করেছি। যদি ও এসে খেলে তাহলে অনেক টাকা কালেকশন করা যাবে, আর সেই টাকা অনাথ বাচ্চাদের কাজে লাগবে। ওই ফ্যামিলির ব্যাপারে তো আপনি সব জানেন। গায়ত্রী এখন এখানে নেই বলে রাধাকৃষ্ণকে যদি খেলতে বলেন তাহলে খুব ভালো আমি হবে। অবশ্যই জিজ্ঞেস করবো। অনেক আচ্ছা, অনেক নমস্কার। ধন্যবাদ।